শুধু কোটা কোটা কোটায় সব খেয়েছে। এই মেধাবীদেরকে এখন এই চেয়ার গুলোতে বসান। মেধাবীর পক্ষে আপনারা নেই। নূহ আলাইহিস সালাম এই যে ঠাট্টা বিদ্রুপ দেখার পরে তিনি জাতির যে এই নেতা গোছের লোকদেরকে বলেছিলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নূর ফাসলুক ফিহা কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ইলা আখির আয়াত। যখন আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ এসে গেল, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রুপের সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে। তোমাকে যাওয়া আসার সময় শুধুমাত্র উল্টাপাল্টা কথা জানিয়েছে। এখন আমি আল্লাহ তোমাকে যে আদেশ দিয়েছিলাম যে নৌকা তৈরি করো আমার বিধান মতো, আমার তত্ত্বাবধানে, নৌকা যে 3 তলা বিশিষ্ট 3 শ্রেণীর জিনিসকে আমি এই নৌকায় উঠাবো। 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর বিষয়ের জন্য এই নৌকা তৈরি করা শেষ। ওরা যখন ঠাট্টা বিদ্রুপে মত্ত আছে, তখন আল্লাহ দুনিয়া আকাশের যে যত রকমের বৃষ্টি দেওয়ার জায়গা, পানি ওঠার জায়গা সব খুলে দিলেন। এই যে তান্নুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলার ভেতর থেকে আল্লাহ পানি তুলে দিলেন। ওই দেশে যত মানুষ রান্না করে খেত, রান্নাঘরের এই চুলার মাঝখান থেকে যখন পানি ওঠা আরম্ভ হয়েছে, চুলা থেকে আগুন বের হয়। কি বের হয়? চুলা থেকে যখন এর বিপরীত পানি বের হওয়া আরম্ভ হয়েছে, উপর থেকে পানি, নিচ থেকে পানির ফোয়ারা উঠতে উঠতে সারা পৃথিবী পানি 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 হয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এবার ওঠো, বহন করো প্রথম নম্বরে জোড়ায় জোড়ায় এই পৃথিবীর যে তোমার আয়ত্তের ভেতরে যারা আছে, জোড়া জোড়া যারা আছে, এই জোড়াদেরকে নিচতলায় দিয়ে দাও। পশু পাখি জীবজন্তু জানোয়ার জোড়া জোড়া তুলতে থাকো। 2 নম্বরে ওয়া আহলাকা, তোমার পরিবারস্থ লোকদেরকে তোলো। এই একটু খেয়াল করেন, তোমার পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে তুমি এই নৌকায় আশ্রয় দাও, তুলে নাও। কিন্তু তোমার সন্তান ইয়াউম বা কিনান, 2টা নামই আছে তাফসীরে, ইয়াউমও আছে কেনানও আছে। এই সন্তান এবং তোমার স্ত্রী যে গোপনে ওই জালেমদের দোসর ছিল, স্ত্রী এবং সন্তানকে নৌকায় তোলা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে, আমি আজকে একটা দেখেছি, সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম 13 সালে, শাপলা চত্বরের এই ঘটনার আগে। ড্রাইভারের পেছনে আসি বসে বাসের ভেতরে, মাঝখানে দেখলাম একটা কুকুর রাস্তায় পড়ে আছে মরে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, একটু গাড়িটা ঝেঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম করলেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি বললাম, ও তো মরে গেছে, ওরে ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে চাকা তুলে দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর পড়ে আছে, আপনি ডবল করে তারে মারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ বাস্তবে আমরা এই দেশে 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে দেখেছি জীবিত মানুষকে পিটিয়ে মারার পর ড্যান্স দিয়েছে। আপনি ওদেরকে মানুষ বলতে পারেন? এই জালেমদের দোসর যারা ছিল সবগুলো কুলাঙ্গার আর অমানুষ। এদের মানুষের তালিকায় নাম দেওয়া ঠিক না। যারা মানুষকে হত্যা করে শুধু শেষ করেনি, লাশের উপরে ড্যান্স দিয়েছে। আজকে আসার সময় একটা ভিডিও দেখছিলাম, একটা যুবক ছেলে হেঁটে যাচ্ছে, এই আন্দোলনের ছেলে, আর একজন সোনার ছেলে এত বড় একটা তরবারি নিয়ে একেবারে ডাইরেক্ট দিয়েছে তার শরীরের উপরে কোপ। দৃশ্য দেখার পরে মনে করলাম, আল্লাহ এটা মানুষ কোনোদিন করতে পারে? আর এদেরকে আপনি জামিন দেবেন আর বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে দেবে? শহীদ আবু সাইদকে সন্ত্রাসী নামে আখ্যা দিয়েছিল লালমনিরহাটের এক ম্যাজিস্ট্রেট।
ওরে শুধু বরখাস্ত করলে হবে না, ওইটা জালেমদের দোসর। সিভিল সার্জনের চাকরি করে এরকম জালেমদের দোসর যারা আছে, মাথা উঁচু করলে যেন মাথা কেটে দেওয়া হয়। আমরা বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর রিমান্ড চলছে, একদিনে জামিন দিয়ে দিচ্ছেন, তাও 6টা মামলা। আপনি কি ইয়ার কি পেয়েছেন? বলে ওর জামিন পাওয়ার অধিকার নেই। আমার অধিকার ছিল না? আমার মামলাটা এই যে কয়েকদিন আগে যখন ঢিসমিস করে দিল, দেখার পরে আদালত বলছে একটা মামলা হইল, কি দিয়ে বিচার করবো, যা ফেলে দিল, সব খালাস। মনে মনে আসছিল আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করে যে আদালত 3টা বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো বলেননি যে কিছু নেই, কে দিয়ে বিচার করব? আটক রাখলেন 30 বার উঠেছিল মামলা আমার, আর এখন আপনি একবার উঠতেই সব জামিন দিয়ে দিচ্ছেন। মানে যে মানুষগুলো উদ্ধত্ত প্রকাশ করেছিল, অহংকার করে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল, তারা যদি আজ আস্তে আস্তে এভাবে ছাড়া পায়, আপনি মানবতা দেখাচ্ছেন। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, হে নবী নূহ, ওরা যখন পানির ভেতরে হাবুডুবু খাবে, ওই জালেমদের করুণ অবস্থা দেখে যেন আপনি আবার আমার কাছে দোয়া করতে যাবেন না যে আল্লাহ ওদের মাফ করে দেন। এ নিষেধ কার? আরো জোরে বলেন। 950 বছর ওরা কি করেছে আপনি দেখেননি? আমি 15.5 বছর তুলে ধরলাম, আপনি দেখেননি? কত মানুষের বুক খালি করেছে। কিচ্ছু যদি না করে থাকে, শুধু আয়না ঘরের জন্য ওরা জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, 8 বছর 10 বছর একটা জীবিত মানুষ মাটির নিচে। আমি তো মাত্র 10 দিন ছিলাম, আর ওরা কাটিয়েছে ব্যারিস্টার আরমান আর আমার আজমি 8 বছর 10 বছর মাটির নিচে। মাত্র 3.5 হাত জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো আলো বাতাস নেই, চোখ বাঁধা, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে ব্যারিকেড দেওয়া আছে লোহার রড, ওর সাথে লিগে হাত লাগিয়ে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম জেলখানায় ছিল, বলতো মাঝে মাঝে, হামজা ভাই, জীবনে আল্লাহ পাক মাঝে মাঝে ওই বছরগুলোতে বলতাম, আল্লাহ তুমি আমাকে যদি একটু শোয়ার ব্যবস্থা করে দিতে। আপনি বলেন তো বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে তারা? আমি পৃথিবীর ইতিহাসেও এরকম শাস্তি দেওয়ার কথা পড়িত নাই, শুনিও নাই, যে মানুষকে এইভাবে করে 8 বছর 10 বছর রাখা যায়। 3টা বছর জেলে থেকে আমার 14টা রোগ হয়ে গেছে। অথচ যেই লোকটা ব্যারিস্টার আরমান বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে জানাচ্ছে এটা যে 24 সাল, উনি জানেই না কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে, তার মনে নেই। খাবার চা দিত ছোলা পচা, এরপরে মাখানো খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে, ওই খাবার পচা, দুর্গন্ধ, খেলে খান, না খেলে মরি যান। আমরা মাঝে মাঝে রিমান্ডে বলতো, হুজুর এই যে বিশাল নালা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে বহু মানুষকে কারেন্টের শর্ট দিয়ে আমরা এই পুকুরের ভেতরে ফেলেছি। এই কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো সামনে আসে, আপনি এরপরও জালেমদের পক্ষে সাফাই গান, যা পা ঘাবড়াবেন না। আপনি মানুষ, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আর মাঝে মাঝে সাহস দিচ্ছে, আপনি চট করে ঢুকে পড়েন, আসেন। আপনি চট করে ঢোকা দরকার নেই, এই দেশের জনগণ আপনাকে নিয়ে আসবে। যা করেছেন এই 15.5 বছরে, ওই 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা হত্যার হুকুমদাতা হিসাব আপনার বিচার করা দরকার। এই কথা বোঝার চেষ্টা করেন, একটু শোনেন, একটু। আয়াতের শেষের শব্দ ছিল ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নবী নূহ, ওরা যখন পানিতে ডুবে মরবে, তখন ওদের পক্ষে আপনি আমার কাছে সাফাই গাবেন না, আমার কাছে মাপ চাবেন না। 15.5 বছর পরে ওদের এখন যে দৃশ্য, ইঁদুরের গর্ত পাচ্ছেন না, বের হলেই মুখ বের করলে ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা নিয়ে। যত অপরাধ করেছে, অপরাধের শাস্তিগুলো এখন দেওয়ার সময় এসে গেছে। কথা বলেন। এই সমস্ত জেল জরিমানা, এদের ওই রিমান্ডে কষ্ট দেওয়া দেখে যদি কারো মায়া লাগে,
কোরআনের এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। আল্লাহ বলছেন ওই জালেমদের দুরবস্থা দেখে যেন হে নবী আপনার মায়া না লাগে, আমার কাছে আবার কিছু বলতে যাবেন না। সুতরাং আমরা এখন এই 15.5 বছরের যে শোধ পাচ্ছি, এই যে এই শব্দ ছিল ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা যা করছো আমার সাথে হাসি ঠাট্টা, সময় কিন্তু আমারও আসবে, আমিও কিন্তু ওই রকম হাসি ঠাট্টা করব। সে সময় এসে যায়নি। সুতরাং এখন কোনো মায়া দেখানো নেই। অনেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে দলে ভিড়াচ্ছেন। জালেমদের কোনো দল নেই, জালেমদের কোনো মত নেই। একটাই পরিচয়, ওরা আল্লাহর মামলার আসামি। এই কথা বলে না কেন? 1400-1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার 1628টা চেয়ারের প্রত্যেকটা জালেম। এই জালেমদের পক্ষে আজ অনেকে দেখছি সাফাই গাচ্ছে, বলছে এখান থেকে বদলি করে অমুক জেলায় দিয়ে দাও। কিন আমি একটা মানুষ, আমাকে এখান থেকে বদলি করে কুষ্টিয়ায় দিলে মানুষ পাল্টাবে? যে জালেম সে জালেমই তো থাকবে। সুতরাং আমরা জালেমদের এই বদলি চাই না, ওদেরকে অপসারণ চাই, চেয়ার থেকে জীবনের মতো নামিয়ে দিই। কোনো জালেমের দরকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদের উদ্দেশ্যে যে 9টা সামনে দেখেন সংস্কার চেয়েছিল, ওরা বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য ওরা চেষ্টা চালিয়েছিল। সুতরাং যারা 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও তারা চাকরি পায়নি, এক কথা বলে না কেন? শুধু কোটা কোটা কোটায় সব খেয়েছে। এই মেধাবীদেরকে এখন এই চেয়ারগুলোতে বসান। এই দাবির পক্ষে আপনারা নেই। এ দাবির পক্ষে আমরা শুধু না, কোরআন এ দাবির পক্ষে। যারা এতদিন অবহেলিত ছিল এই মানুষগুলোকে তাদের আসল জায়গায় ফিরিয়ে দেন। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি 100 জনের 65 জন প্রায় পাল্টিয়ে ফেলেছে। এই কথা বলেন না কেন? 100 জনের প্রায় 65 জন পাল্টিয়ে ফেলেছে, এখনো 35টা আছে। আমরা চাই এগুলো ইমিডিয়েটলি পাল্টাক। কোন জালেমের চেয়ারে বসার অধিকার নেই, কারণ ওরা চেয়ারের জন্য অবৈধ। আরো জোরে বলেন কিনা? এই অবৈধ মানুষগুলো যতদিন থাকবে ওরা ততদিন পর্যন্ত দেশের জনগণ, ইসলাম, রাসূল, আল্লাহর বিপক্ষে অবস্থান নেবে। গতকালকে বুয়েটের এক শিক্ষক আল আমিন সিদ্দিক এই কোলাঙ্গার বলেছে নবীজির জীবনী বুয়েটে আলোচনা করা চলবে না। 96% নবীর উম্মত আমরা এখানে বাস করি, নামাজ পড়ি না পড়ি সেটা যে বাদ দিলাম, কিন্তু নবীর উম্মত আমরা, নবীর জীবনী চলবে না এরকম বুয়েটে দেশে দরকার নেই। মুসলমানের নবীর উম্মতের টাকা দিয়ে বুয়েট চলবে আর সেখানে নবীর জীবনী শোনানো যাবে না? কি হয়েছে? কি বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে উপরে হয়ে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি নবীর সিরাত অনুষ্ঠান হতে পারে, বাংলাদেশে আর কোন জায়গায় বাকি থাকতে পারে বলেন তো? সুতরাং আমরা চাই, এই জালেমের খবর নিলাম, এই কোলাঙ্গার ওই জালেমের সময় নিয়োগ পেয়েছে, ওই 5 তারিখের আগে বিদায় নেওয়ার আগে ওরে নিয়োগ দিয়েছে। আমরা চাচ্ছি, এটা আমার মাইক হাতের সামনে, আমি একা না, আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে কথা বলছি। এখন আমরা চাই অতি তাড়াতাড়ি এই আল আমিন সিদ্দিক, এই কোলাঙ্গারকে ওখান থেকে অপসারণ করা হোক। একটা রেকর্ডের সামনে কোনো জালেম আর মাথা তুলতে পারবে না। আর এটা ছাড় দেন, আবার বের হবে আর এক জালেম। আমি আহ্বান জানাচ্ছি আরএফএল এবং প্রাণ কোম্পানির যারা দায়িত্বে আছেন, অনেকেই কিন্তু এখন মুসলমানদের ছেলে মেয়েরা বলছে আমাদের নামাজ পড়ার সময় দেয় না। এই দেশে নামাজ পড়ার জন্য মাত্র 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে। এই সময়টা যে প্রতিষ্ঠান দিতে চায় না, এরকম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম ফাসাউফা তা'লামুন তাদেরকে এবার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে আমার সাথে নৌকা বানানো দেখে এবার আমি তোমাদেরকে প্রকাশ্যভাবে ঘোষণা দিলাম, সময় এসে গেছে খুব তাড়াতাড়ি। হাত্তা ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি
আযাবুম মুকিম। তোমাদের ভেতরে কাউকে কাউকে আল্লাহ এত বেশি লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, নিকৃষ্ট আযাব দিয়ে ঢেকে রাখবেন। আগস্টের ৫ তারিখের পর থেকে এই ২ মাস ৩ দিনে আমার অনেক কিছু দেখা শেষ হয়ে গেছে। তার অন্যতম হচ্ছে এই কালামানিক। আলেমদের বিরুদ্ধে যত অবস্থান নিয়েছিল, বিশেষ করে কোরআনের পাখির বিরুদ্ধে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে ওনাকে ফাঁসি দিতে পেরে জীবনের সবচাইতে বড় কাজ করেছে। আল্লাহকে এত বেশি অপমান করেছে এই দেশে, কলার পাতাও শুইয়েছে, ডিসি গেছে উড়ে। ওর এখন অবস্থা জেলখানায়, যা বাঁচতেও পারে মরতেও পারে। ওরকম শয়তান বেশি থাকার দরকার নেই। ওগুলো সমাজের জন্য, মুসলিম দেশের জন্য ক্যান্সার। ক্যান্সার হলে কি করা লাগে? কেটে ফেলা লাগে। কি করা লাগে? আমরা যা এদেরকে বাদ দিয়ে দেন এই সমাজ থেকে, এরা এ দেশের জন্য ক্যান্সার। আবার যদি বেঁচে থাকতে পারে, হযরত নূহ বলেছিলেন ইন্নাকা ইউদিল্লু ইবাদাকা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, এদের একটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে, যেটা বাঁচবে ওটা হবে আরেক কুলাঙ্গার। সুতরাং যে মানুষগুলো আলেমদের বিপক্ষে সারা জীবন অবস্থান নিয়ে কাটিয়েছে, ওর পক্ষ থেকে দুনিয়ায় যেটা আসবে ওইটা হবে ওর চাইতে খারাপ। সুতরাং আমরা চাই না এদেশে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী লোক থাক। কথা বলে না কেন? আমরা চাই ক্যান্সার গুলো বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এই দেশে আল্লাহর বিধান নির্বিঘ্নে মানতে পারি। বলেন আমিন। নূহ আলাইহিস সালাম এই যে ঠাট্টা বিদ্রুপ দেখার পরে তিনি জাতির যে এই নেতা গোছের লোকদেরকে বলেছিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুক ফিহা কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ইলা আখির আয়াত। যখন আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ এসে গেল, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রুপের সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে। তোমাকে যাওয়া আসার সময় শুধুমাত্র উল্টাপাল্টা কথা জানিয়েছে। এখন আমি আল্লাহ তোমাকে যে আদেশ দিয়েছিলাম যে নৌকা তৈরি করো আমার বিধান মতো, আমার তত্ত্বাবধানে, নৌকা যে ৩ তলা বিশিষ্ট, ৩ শ্রেণীর জিনিসকে আমি এই নৌকায় উঠাবো। ৩ শ্রেণীর মানুষের জন্য, ৩ শ্রেণীর বিষয়ের জন্য এই নৌকা তৈরি করা শেষ। ওরা যখন ঠাট্টা বিদ্রুপে মত্ত আছে, তখন আল্লাহ দুনিয়া আকাশের যে যত রকমের বৃষ্টি দেওয়ার জায়গা, পানি ওঠার জায়গা সব খুলে দিলেন। এই যে তান্নুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলার ভেতর থেকে আল্লাহ পানি তুলে দিলেন। ওই দেশে যত মানুষ রান্না করে খেত, রান্নাঘরের এই চুলার মাঝখান থেকে যখন পানি ওঠা আরম্ভ হয়েছে, চুলা থেকে আগুন বের হয়। কি বের হয়? চুলা থেকে যখন এর বিপরীত পানি বের হওয়া আরম্ভ হয়েছে, উপর থেকে পানি, নিচ থেকে পানির ফোয়ারা উঠতে উঠতে সারা পৃথিবী পানি 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 হয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এবার ওঠো, বহন করো প্রথম নম্বরে জোড়ায় জোড়ায় এই পৃথিবীর যে তোমার আয়ত্তের ভেতরে যারা আছে, জোড়া জোড়া যারা আছে, এই জোড়াদেরকে নিচতলায় দিয়ে দাও। পশু পাখি, জীবজন্তু, জানোয়ার জোড়া জোড়া তুলতে থাকো। ২ নম্বরে ওয়াহলাকা, তোমার পরিবারস্থ লোকদেরকে তোলো। এই একটু খেয়াল করেন, তোমার পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে তুমি এই নৌকায় আশ্রয় দাও, তুলে নাও। কিন্তু তোমার সন্তান ইয়াউম বা কিনান, 2টা নামই আছে তাফসীরে, ইয়াউমও আছে, কেনানও আছে। এই সন্তান এবং তোমার স্ত্রী যে গোপনে ওই জালেমদের দোসর ছিল, স্ত্রী এবং সন্তানকে নৌকায় তোলা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে কোন জালেমকে, সে যদি নিজের আপন সন্তানও হয়, নিজের স্ত্রী হয়, তাকে নৌকায় ঠাঁই দেওয়া যাবে না। আরো জোরে বলেন। 15.5 বছরের দৃশ্য পুরাটা উল্টা। নৌকায় তুলে সে শুধু জালেমদের দেখে দেখে, এক কথা বলে না কেন? আপনি তাকিয়ে দেখেন তো কোনটা ভালো বলেন। আপনি একটা দেখান যে এইটা না, এটা ভালো ছিল। যেটা ভালো মনে করতাম দরবেশ,
36,000 কোটি টাকা অরিংকানি করিস। এটার চেহারা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে সব সাদা, ওর মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সব সাদা। এত বড় দরবেশ যদি এত টাকা মারিং কাটিং করে, আর ওর যে চরিত্র এখন বের হচ্ছে, শয়তান অত নিচে নামে না। এই কথা বলো না কেন? দরবেশি যদি এই হয়, বাকিটা কি করেছে আল্লাহ জানে। এত বড় দরবেশ এই জালেমকে নৌকায় তুলে নিয়েছিলেন আপনি। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে এই দেশের। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় একামতে দিন, এদের হাতে আপনি 5টা 10টা বছর তুলে দেন, 15 বছর লাগবে না। 36,000 কোটি না, 36 পয়সা যদি চুরি হয়, আমি গ্যারান্টি দিচ্ছি 36,000 কোটি না, 36 কোটি না, 36 টাকা না, 36 পয়সা এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। এদের চরিত্রগুলো সব পরীক্ষিত। এর আগে পরীক্ষা পেয়েছেন না? কে? যাকে আপনি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন, তাকে তো মন্ত্রণালয় চালাতে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে টাকা ফেরত দেয়, এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এই জন্য তো গ্যারান্টি দিলাম 36,000 কোটি টাকা মারিং কাটিং না, 36 পয়সাও চুরি হবে না। 5 থেকে 10 বছর একটু হাতে দিয়ে দেখেন। খালি উল্টা বলছে না না, মানে আপনি কি করলেন 15.5 বছর? কাকে তুলেছিলেন? সবগুলো জালেম আর জালেমদের। বাকিটা না নাই বললাম। 3 নম্বরে কাদেরকে তুলেছিলেন? ইল্লামান আমানা, যারা ঈমান এনেছে, ওই যে 80 জন, ওই 80 জনকে আপনি তুলে নেন 3 তলায়। তার মানে এখানে বোঝাতে চায় আল্লাহ, নূহ নবীর যে নৌকা ছিল, এই যে জালেম পালিয়েছে, ও জালেম মাঝে মাঝে বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার মতো। কথা বলেন না কেন? আপনি যদি এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেন, আল্লাহ নূহ নবীর নৌকাতে জালেমদেরকে তুলতে নিষেধ করেছিলেন, আপনি পুরাটা উল্টিয়ে শুধু জালেম দিয়ে নৌকা পরিপূর্ণ করেছেন। এই কারণে তো নৌকা ডুবে গেছে। 2 নম্বরকে ইমানদার ছাড়া কোন বেঈমান যেন নৌকায় না ওঠে, সেটা নিজের ছেলে হোক আর বউ হোক। এই জন্য 80 জনের বাইরে নূহ নবী একটা লোক কেউ নেননি। সুবহানাল্লাহ বলতে পারেননি? টাকা না, যাদেরকে নিয়েছিলেন একটা মানুষের ভেতরে ঈমান আছে। ঈমান যে নেই তার প্রমাণিত এই দরবেশ। কারণ চুরি করলে তার ঈমান থাকে না। এই কথা বলো না কেন? চুরি করলে ঈমান থাকে। শুধু চুরি না, কবিরা গুনাহ যেইগুলো আছে, কোন মানুষ যদি জেনে শুনে কবিরা গুনাহ কোনো কিছুই লিপ্ত হয়, জেনা করা, যেমন জেনা করা কবিরা গুনাহ না? বলেন না কেন? মানুষ যখন জেনে শুনে জেনা করতে শুরু করে, তখন তার থেকে ঈমান দূর হয়ে যায়। যখন আবার ওই কাজ শেষ করে তওবা করে ফিরে আসে, তখন তার ভেতরে ঈমান আসে। আর আপনি যা চুরি করেছেন, জেনে শুনে চুরি করে শেষ করে দিয়েছেন, মারিং কাটিং করার রাস্তাই ছিলেন আপনি। যত টাকা পাচার করেছেন চুরি করে, এই টাকা তো এখনো ফেরত আসেনি, তার মানে ঈমানও আপনার কাছে এখনো আসেনি। কথা বলেন না কেন? যতক্ষণ আপনি অপরাধে থাকবেন ততক্ষণ ঈমান ফিরে আসবে না। যতক্ষণ অপরাধ থেকে ফিরে থাকবেন, তওবা করে ফেরত আসবেন, তখন ঈমান ফেরত আসবে। তার মানে টাকা যতদিন পর্যন্ত পাচার হওয়া টাকা এই দেশে ফেরত না আসবে, ওদের একটারও ঈমান নেই। আর ঈমান না থাকলে জানাজা নেই, কবর নেই। এগুলো বেঈমান, বেঈমানের যেখানে জায়গা ওই জায়গায় দিয়ে দিন। একটু কড়া হয়ে গেল না? না কিসের কড়া হয়েছে? নরম হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের ইমানদারের সংখ্যা যেহেতু কম ছিল, মাত্র 80 জন। এই 80 জন আর ওই আহাল পরিবারের কয়েকজন, তাও সন্তান স্ত্রী বাদ দিয়ে বাকি পশু পাখি আর জীবজন্তু দিয়ে 3 তলা লঞ্চ তিনি পরিপূর্ণ করবেন বলে মনস্থ করলেন। কিন্তু সাথের লোকেরা এত নিকৃষ্ট আচরণ নূহ আলাইহিস সালামের সাথে করেছিলেন। হাদিসটা রিওয়ায়াতটা একটু দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরতে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিল, জাতির যারা নেতা গোছের লোক, ওরা শুধু ঠাট্টা বিদ্রুপ করে শেষ করেনি। কিছু কিছু দুষ্ট মানুষকে বলেছে, নূহর নৌকায় যদি টয়লেট করতে পারো তার এই পুরস্কার। বলেন নাউজুবিল্লাহ।
ওরা টয়লেট করতে করতে একেবারে পরিপূর্ণ করে ফেলেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আগেই তো ভালো ছিলাম, তোমার হুকুম মতো ওয়াহয়িনা, তুমি বললো আমার ওহী মতো তুমি করো, তোমার তত্ত্বাবধানে তোমার কথা শুনে আমি 3 তালা নৌকা কিস্তি বানালাম। ওরা তো 3 তালা পুরাটাই ভরে ফেলেছে টয়লেট দিয়ে। আল্লাহ পাক বলেন, নূহ কোনো চিন্তা নেই, যারা করেছে তাদেরকে দিয়ে আমি এইটা পরিষ্কার করাবো। প্লেগ রোগ দেখা দিয়েছিল ওই সময়। কি রোগ? প্লেগ। গায়ের ভেতরে যে ফুসকুড়িগুলো হয়, ওর কাছে যে যায় তারও হয়। কি করা যায়? এই রোগ তো ভালো হয় না, কত ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। এক বুড়ি নাকি চিন্তা করেছিল, কত কিছু তো জীবনে করলাম, নহর নৌকায় তো কোনোদিন টয়লেট করতে পারলাম না। ও বুড়ি একা একা গিয়ে পা পিছলে গিয়েছে পড়ে ভেতরে। কষ্ট করে ওঠার পরে দেখছে যুবতী হয়ে গেছে। আমি আগে বলছে এটা কিন্তু দুর্বল রাওয়ায়াত, আমি শুধু শিক্ষার জন্য বলছিলাম, কয়েক মিনিট তাছাড়া বলতাম না। ওঠার পরে যখন আসে মানুষ আর চিনতে পারে না, বাড়িতে যায় বাড়ির লোকজন চিনতে পারে না। কে তুমি? বলে আমি তোমার দাদি। না, আমার দাদি তো এই বয়স না। শেষ পর্যন্ত কথাবার্তারা যখন শোনার পরে দেখা গেল নূহর নৌকায় ডুব দেওয়ার কারণে যুবতী হয়ে গেছে। ও দেশে যারা বুড়ো মানুষ বলছে এখন যুবক হব, যুবতী হব। শেষ পর্যন্ত টয়লেট নিতে নিতে 7 বার করে ধুয়ে তারপরে নিয়েছে। আল্লাহ বলেন, নূহ যেটা করেছিলে তুমি ঠিক তার তুলনায় আরো 3-4 গুণ বেশি পরিষ্কার হয়ে গেছে। এ পৃথিবীতে আল্লাহর কৌশল যেটা, জালেমদের কৌশল করতে করতে যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ কৌশল আরম্ভ করি। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের কাছে একজন বুড়ি মহিলা ঈমান এনেছিল 80 জনের ভেতরে একজন। এটাও দুর্বল রাওয়ায়াত, আমি শিক্ষার জন্য বলছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা থাকলে আল্লাহ যে কিভাবে তাকে বাঁচায়। নূহ আলাইহিস সালাম যখন বললেন এলাকার মানুষের আল্লাহ পাক বৃষ্টি পাঠাবে, বন্যা পাঠাবে, জলোচ্ছ্বাস পাঠাবে, পানি আসবে, ফাখাযাহুমুত তুফান, তুফান আসবে, তোমরা সব সতর্ক হও। যারা ঠাট্টা বিদ্রুপ গলে উড়িয়েছে, এই বুড়ি কিন্তু ঈমান আনার পরে ডাক দিয়েছিল, নূহ শুনেছি তোমার আল্লাহ নাকি গজব পাঠাবে। আল্লাহ যদি গজব পাঠায় তাহলে আমারে নিতে কিন্তু তুমি ভুল করো না তোমার ওই নৌকায়। নূহ আলাইহিস সালাম 3 স্তরে সাজাতে সাজাতে ওনার আর ওই বুড়ির কথা মনে নেই। একাধারে 40 দিন চলছিল ওইটা, 40 দিন একাধারে চলছে এই নৌকা। আল্লাহ পাক বলেন, ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আল্লাহু আকবার বললাম কেন? 2টা কারণে। এদিকে তাকান। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই কাজটা আগে করো, যে নৌকায় যখনই উঠবা তখনই বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে। মাজরিহা এটার গতি, অমরসাহা এর স্থিতি। এখানে নৌকা বলতে আমি একটা রূপক অর্থ নিয়েছি। নৌকা মানে শুধুমাত্র এই নূহ নবীর নৌকা না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধকে যারা জমিনে কায়েম করতে চাইবে, এইটাও একটা নৌকা কিস্তি। সুতরাং আল্লাহর বিধানকে চালু করার জন্য, কায়েম করার জন্য যারা চেষ্টা চালান, এ মানুষগুলোর গতি, স্থিতি এগুলো সব কার মতো চলবে বলেন তো? আরো জোরে বলেন। এজন্য আমরা যারা দিন কায়েমের জন্য এই দেশে দীপ্ত শপথ নিয়েছি বা নেব বলে আশা করছি, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় আপনি জীবন, জান, মাল, ইজ্জত, আবরু এ রাস্তায় খাটাবেন। বাকি দায়িত্ব যা পালন করবে আপনার বাবা মা না, কে? আরো জোরে বলেন কে? কেন আল্লাহ পালন করবে? কারণ এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু কায়েম করবেন তিনি। দায়িত্ব পালন করবে কারা? এজন্য মানুষ যখন মুসলমান হয় তখন এই কথা বলা লাগে,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে যার মুখস্থ আছে কোরআনের সোনালী আয়াত পড়েন, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একদিন দুই দিন না, 40 দিনের গতি এবং স্থিতি চলছিল। এই নৌকা কোথায় যে থামবে, কোথায় যে স্টিল হবে, কোথায় কোথায় নোঙ্গর করবে। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, এই দেশে যারা দিন কায়েমের জন্য দীপ্ত শপথ নিয়ে নিজের জীবনের সব কিছু শেষ করে দিয়েছে, এই রংপুরের কৃতি সন্তান জনাব এটিএম আজহারুল ইসলাম আজ 12 বছর জেল খাটতেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী সাহেব জীবন পর্যন্ত দিয়ে চলে গেল। এনাদের পরবর্তীতে আজ যারা দায়িত্বে এসেছে, এরা যদি কোনো কর্মসূচি দিন কায়েমের জন্য দেশে দেয়, কর্মে যারা আমরা আছি নির্দ্বিধায় আপনি পালন করে যাবেন, কারণ এই নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আমি এখানে কথা শুরু করার প্রথমেই বলেছিলাম 2024 সালের 5 আগস্টে দেশে স্বাধীন হওয়ার পর ক্ষেত্র তৈরি হয়ে গেছে দিন কায়েমের। কথা বলেন না কেন? ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক ভাবে এবং দাদাদের পক্ষ থেকে কোনো কিছু আসবে না ষড়যন্ত্র করে। আল্লাহ যখন এত কিছুর পরও দেশটা স্বাধীন করে দিলেন, এদেশে আল্লাহর দিন কায়েম হবে, এইটাই ফাইনাল। আর আমরা চর্ম চোখে এইটা দেখতে চাই, কারণ 53 বছর তো বহু কিছুই দেখেছি। কারো বাবা চালিয়েছিল, না খেয়ে মানুষ মরেছে দুর্ভিক্ষে, স্বামী চালিয়েছে, চাচা চালালো, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, আমরা দেখলাম। শুধুমাত্র এই কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। কথা বলা লাগবে, এটা বাকি আছে না? এটা দেখতে চাই যে কেমন চলে এটা দিয়ে চললে। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না এটা, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আল্লাহ যেন চর্ম চোখে দেখে মরার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার শেষ কথা বলছি, শোনেন। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটা, এই আয়াতটা অনেকে দোয়া হিসাবে পড়ি আমরা। বাসে, ট্রেনে, নৌকায়, স্টিমারে উঠতে গেলে এই দোয়া পড়ে না? বলেন না কেন? এর ভেতরে যে শিক্ষাগুলো আছে এইগুলো আমরা নিতে চাই না, শুধু পড়ে শেষ করে দিয়েছি। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই কথা বলার দরকার কি? নূহ আলাইহিস সালামের, হযরত নূহ এই কথা বলেছিলেন এই জন্যেই, ওই যে নৌকা তৈরি করা থেকে শুরু করে আজকের এই নৌকায় যে 40 দিন একাধারে চলছে, এর ভেতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল হয়ে যায়, তাহলে আমার রব গফুর এবং রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবন তো ভুলে ভরা, এরপরও আল্লাহ খাদেম হিসাবে, দিনের কর্মী হিসাবে আমাকে দিয়ে কিছু কাজ, আমাদেরকে দিয়ে কিছু কাজ করাচ্ছে। যখন আপনি দিনের জন্য কিছু করতে পারবেন, শুকরিয়া আদায় করবেন আর ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আমার এই কাজ কর্মে, আমার এই দিনের খেদমতে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আল্লাহ তুমি গফুর, তুমি রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে যখন বিষয়টা ভিড়েছে, নৌকাটা যদি পাহাড়ে, হঠাৎ নূহ আলাইহিস সালামের মনের ভেতরে এই কথা জাগ্রত হয়েছে যে বুড়িমা আমাকে নেওয়ার জন্য বলেছিল, বুড়ি মনে হয় আর নেই। পাহাড় থেকে দৌড় দিয়ে আসলেন বুড়ির বাড়িতে, এসে দেখে আশপাশে কিচ্ছু নেই, সব লন্ডভন্ড হয়ে গেছে 40 দিনে। বুড়ি এখনো পর্যন্ত সেজদায় পড়ে আমার আল্লাহর তাসবিহ জপতেছে। এখান থেকে যে শিক্ষাটা মুফাসসির দিতে চেয়েছেন, কোন মানুষ যদি
কঠিন অবস্থায় পড়ার পরে আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল কঠিন ভাবে তৈরি করতে পারে। হাজার হাজার বছর আগে ওই বুড়িকে যেমন আল্লাহ 40 দিন বিশাল তুফানের ভেতরে বাঁচাতে পেরেছিলেন, কিয়ামত পর্যন্ত বিপদে পড়লে আল্লাহ এরকম মানুষকে বাঁচাতে পারেন। এজন্য আমাদের কোনো ভয় নেই, কোনো দুরাশা নেই, কোনো চিন্তাও নেই। বেঁচে থাকলেও ভালো, মরে গেলেও ভালো, কারণ আমার উভয় জগতেই লাভ। কথা বলেন না কেন? এ জগৎ শেষ করে যেতে পারলে আমার জন্য বানানো বাড়ি আছে জান্নাত। এজন্য আমার টার্গেট থাকবে কি করে এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করে দেখাতে পারি। বহু চেষ্টা করছে আজ 53 বছরে দেশের জনগণ, অনেকে বাধা দিচ্ছে। সেদিন এক সাংবাদিক দেখলাম প্রশ্ন করছিল, এত জনপ্রিয় আপনারা, কিন্তু এত দিনের ভেতরে এদেশে ইসলাম কায়েম হলো না কেন? জবাব হচ্ছে, এদেশে মসজিদে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, সবাই মসজিদে নামাজ পড়তে যায়। বলেন, আযান শোনার পরে যারা আসে না মসজিদে, এ দোষ কি তাদের না মুয়াজ্জিনের? কথা বলেন না কেন? মুয়াজ্জিন তো তার দায়িত্ব ঠিক পালন করে যাচ্ছে, আপনি কেন সাড়া দিলেন না? সুতরাং আমরা আমাদের জীবন যতদিন আসরের আযান না হয়, তার মানে জীবনের শেষ দিন, চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র যখন তৈরি করে দিয়েছে, আমরা আশা করতে পারি এদেশে আল্লাহর এই কালেমা পথ পথ করে উঠবে। কোরআনের পাখির যতগুলো স্বপ্ন আমি দেখলাম, সব একটা একটা করে প্রতিফলন হচ্ছে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন পাচ্ছে না। উনি বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, এক ঝাঁকাতে পড়বে দিল্লিতে, ঠিক পড়েছে তাই। উনি বলেছিলেন এই জমিনে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে, এইটাও আমার মনে হয় সামনে প্রতিফলন হবে। আল্লাহ তুমি আমাদেরকে এটা দেখিও, বলেন আমিন। আমি জেলখানায় বসে মেয়েদের এবং ছেলেদের সাংসারিক জীবন সম্পর্কে এবং আমল নিয়ে বই লিখেছিলাম। বইগুলো গাড়িতে আছে, গাড়ি মনে হয় দাঁড়িয়ে আছে। মেয়েদের জন্যে আর স্বামীর জন্য স্ত্রীরা নিয়ে উপহার দেবেন, কাজে লাগবে। এটা গাড়ি থেকে নিয়ে যাবেন। মাদ্রাসার মাহফিলের জন্য ওনারা বারবার টাকা পয়সা কালেকশন, আমি কালেকশন পারি না, তারপরও যদি টাকা পয়সা দেওয়ার মতো কেউ থাকে, যারা যাচ্ছে ওনাদের কাছে আমি 5 মিনিট সময় চাচ্ছি, একটু দিয়ে দিন।